নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি পুরীর বিখ্যাত খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই খাজা বাইরে থেকে যতটাই মচমচে হয়, ভেতরটা তেমনই রসালো হয়। আর এই খাজা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমি যেভাবে খাজাগুলো তৈরি করব, এই পদ্ধতিতে খাজাগুলো তৈরি করলে একদম পারফেক্ট খাজা তৈরি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে চায়ের কাপের মাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর 4 টিস্পুন ঘি দিয়ে দেব। 1 কাপ ময়দার জন্য 2 টিস্পুন ঘি দিতে হবে। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে 4 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এই মেজারমেন্টে ময়ান দিলে খাজাগুলো ক্রিস্পি তৈরি হবে, আর ঘি দিয়ে ময়ান দিলে ময়ানটা খুব ভালো হয়। এখন আমি ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এইভাবে আঙ্গুল দিয়ে মিশিয়ে মিশিয়ে ময়ানটা দিয়ে নেব। দেখুন ময়ানটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে কিছুটা পরিমাণ ময়দা হাতের মুঠোর মধ্যে নিয়ে ময়দাটা যদি দলা হয়ে যায় আর চাপ দিলে যদি ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এখন এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে বেশি পরিমাণ জল দেবেন না, তাহলে ময়দার ডোটা নরম হয়ে যাবে। যেহেতু ঘি দিয়ে ময়ান দিয়েছি, তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। ময়দার ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন ময়দার ডোটা শক্ত করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ময়দার ডোটা এইভাবে একটু সেট করে নেব। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। এখন চিনির রসটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। সেই কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা মেল্ট করে নেব এবং চিনির রসটা তৈরি করে নেব। দেখুন চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে। এবার রসটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন চিনির মধ্যে নোংরাটা চিনির রসের সাইডে ফেনার মতো জমা হয়েছে। এখন নোংরাটা উঠিয়ে ফেলে দিলাম। আমি এখানে কোনো এলাচ দিচ্ছি না। খাজাগুলো ভাজার সময় আমি ঘি ব্যবহার করব, তাই এলাচ দিলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এলাচ দিতে পারেন। চিনির রসটা একটু ঘন হয়ে এসছে। এখন দেখে নিচ্ছি চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা। একটু রস উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন রসটা একটু চটচটে ভাব হয়েছে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে হবে না। রসটা একটু চটচটে হলে নামিয়ে নিতে হবে। রসটা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ময়দাটা সেট হয়েছে কিনা দেখে নেব। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। দেখুন ময়দাটা একদম সেট হয়ে গেছে। এবার ময়দাটা এইভাবে হাত দিয়ে লম্বা শেপ করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সমানভাবে লেচিগুলো কেটে নেব। এখন আমি প্রত্যেকটা লেচি এইভাবে গোল করে একটা বোলে রেখে দিলাম। প্রথমে আমি একটা লেচি এইভাবে নিয়ে নিলাম। এবার আমি এর উপর কিছুটা অ্যারারুট দিয়ে দিলাম। এরপর লেচিটা বেলে নেব। খাজা তৈরি করার জন্য লেচিগুলো কিন্তু অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে। ময়দা দিয়ে বেললে কিন্তু হবে না, তাহলে খাজাগুলো ক্রিস্পি তৈরি হবে না। খুব পাতলা করে লেচিগুলো বেলে নিতে হবে। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে। একটা লেচি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে, নিচ থেকে হাত দেখা যাচ্ছে। এখন আমি একটা থালায় রেখে দিলাম। এইভাবে আরো একটা লেচি বেলে নেব। প্রথমে কিছুটা অ্যারারুট দিয়ে দিলাম। এবার এইভাবে পাতলা করে গোল শেপে আরো একটা লেচি তৈরি করে নেব। এইভাবে আরো একটা লেচি বেলে নিয়েছি। এবার থালায় উঠিয়ে নিলাম। এরপর আরো দুটো লেচি বেলে নেব। আরো একটা লেচি বেলে নিয়েছি। এইভাবে 3টে লেচি বেলা হয়ে গেছে। এটা শেষ লেচি বেলে নিয়েছি। এখন আমি একটা ব্রাশ দিয়ে চারিদিকে ঘি ব্রাশ করে নেব। ঘিটা আমি একটু মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা অ্যারারুট ছড়িয়ে দিলাম। এবারে হাত দিয়ে এইভাবে চারিদিকে মাখিয়ে নিলাম। এবার এর উপর আরো একটা লেয়ার দিয়ে দিলাম। চারিদিকে এইভাবে কোণাগুলো ভালো করে সমান করে দিতে হবে। এবার এই লেয়ারের উপর আরো একবার চারিদিকে ঘি ব্রাশ করে নিলাম। এরপর উপরে অ্যারারুট ছড়িয়ে দিলাম। এখন হাত দিয়ে চারিদিকে মিশিয়ে দিলাম। এরপর আরো একটা লেয়ার দিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। এইভাবে আবারও ঘি ব্রাশ করে নিলাম। এরপর অ্যারারুট ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে মিশিয়ে নিলাম।
এরপর লাস্টের লেয়ারটা দিয়ে দিলাম। এর উপর একইভাবে ঘি ব্রাশ করে নিলাম। এরপর অ্যারারুট ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একসাথে পুরো লেয়ারটা নিয়ে খুব সাবধানে চেপে চেপে এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে আরো একবার একটু রোল করে নেব। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সমান ভাগ করে কেটে নিতে হবে। এবার সাইডটা আমি রেখে দিলাম। দেখুন কি সুন্দর লেয়ারটা হয়েছে। এবার কেটে নেওয়া অংশগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার লাস্টের টুকরোটা এইভাবে নিয়ে হালকা হাতে লম্বা শেপ করে একটু বেলে নেব। দেখুন কি সুন্দর লেয়ারটা হয়েছে। এইভাবে বাকি টুকরোগুলো বেলে নেব। এইভাবে সবগুলো আমি বেলে নিয়েছি। এখন ভেজে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি। এর মধ্যে আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এইভাবে ঘি মিশিয়ে খাজাগুলো ভাজলে খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার হবে। আপনারা চাইলে খাজাগুলো পুরো ঘি দিয়েও ভাজতে পারেন। এখানে আমি পুরো ঘি দিচ্ছি না, তেল ও ঘি মিশিয়ে নিলাম। এখন তেল ও ঘিটা একটু গরম করে নেব। তেল ও ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দুটো খাজা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উপর দিয়ে তেল দিতে থাকলে খাজাগুলো ফুলবে আর লেয়ারটাও ভালো হবে। এবার আমি উল্টে দিলাম। এইভাবে উপর দিয়ে তেল দিতে থাকলে উপরটাও ভাজা হয়ে যাবে। দেখুন লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নেব। আরো একটা এইভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আমি খাজাগুলো রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা খাজাগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে মিনিট 2 রসের মধ্যে রেখে দেব। খুব বেশি সময় ধরে রসের মধ্যে রাখার দরকার নেই, তাহলে খাজার ক্রিস্পি ভাবটা চলে যাবে। 2 মিনিট রাখার পর দেখুন খাজাগুলোর ভেতরে কি সুন্দর রস ঢুকে গেছে। এখন আমি ভালোভাবে রসটা ছেঁকে খাজাগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এইভাবে বাকি খাজাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আরো দুটো খাজা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো লালচে করে ভেজে নিয়েছি। দেখুন লেয়ারটাও খুব সুন্দর হয়েছে। খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে উঠিয়ে দিচ্ছি। এখন এই খাজাগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে রসের মধ্যে খাজাগুলো মিনিট 2 সময় ধরে রেখে দিলাম। 2 মিনিট পর দেখুন খাজাগুলোর মধ্যে রস ঢুকে গেছে। এবার আমি ভালোভাবে রসটা ছেঁকে নিলাম। এইভাবে বাকি খাজাগুলো তৈরি করে নেব। দেখুন খাজাগুলো সব তৈরি করে নিয়েছি। খাজাগুলো কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর খাজাগুলো ক্রিস্পি ও রসালো তৈরি হয়েছে। প্রত্যেকটা খাজাই খুব সুন্দর তৈরি হয়েছে। খাজাগুলোর ভেতরে কতটা রস ঢুকেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও খুব সুন্দর জুসি হয়েছে। এইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজে খাজা তৈরি করে নিন। আর রথের দিন জগন্নাথ দেবের প্রসাদে নিবেদন করুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।